হ্যালো গাইস, মাই ব্যাক টু আদার গেম প্লে ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে গাইস আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। আর আপনারা যদি মাইনক্রাফটের অনেকগুলো পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। যদি আপনার ভিডিওতে 5টা লাইক আসে আমি বুঝবো আপনারা মাইনক্রাফট দেখতে পছন্দ করেছেন, তাই আমি আরও বেশি করে মাইনক্রাফট নিয়ে আসবো। হ্যাঁ গাইস, আপনারা আজকে আমরা মাইনক্রাফট মোবাইলে খেলতে চলেছি। আপনারা তো জানেনই আমার পিসি আছে, কিন্তু আমি ল্যাপটপে খেলি না। কারণ আমি ল্যাপটপে খেলতে পারি না, এটা সোজা কথা। তাই আমি এখন একটা ওয়ার্ল্ড খুলতেছি ফোনে। ওয়ার্ল্ডের নাম রাখি আওয়ার 33। না থাক, আওয়ার 33 রাখবো না। এখন আমি ওয়ার্ল্ডের নাম রাখি, কি নাম রাখা যায়? নিউ ওয়ার্ল্ড। নিউ ওয়ার্ল্ড আচ্ছা থাক গাইস, নিউ ওয়ার্ল্ড। আচ্ছা গাইস থাক, নিউ ওয়ার্ল্ড থাক। আমি এখন আওয়ার 33 দিয়ে দিই। আমার কি করার, নিউ ওয়ার্ল্ড দিতেছিলাম। আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা এখন আওয়ার 33 দিয়ে দিলাম। গাইস এটা খুব ভালো লাগছে, আমাদের নতুন আইডি পাসওয়ার্ড। আর গাইস আমরা কিন্তু সার্ভাইভাল খেলতে চাই না, এই জন্য আমরা ক্রিয়েটিভ খেলবো। যে বেস্ট লিখে দিই, তাহলে বেস্ট ওয়ার্ল্ড বোঝে। আর গাইস আমরা এখন ক্রিয়েটিভ দিই, কারণ আমরা সার্ভাইভাল খেলতে চাই না। আর আইডিটা শিট আছে। আর গাইস সরি বলি, কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, আপনারা আসবেন না। আর গাইস সরি, আমি মাল্টিপ্লেয়ার মোড অফ করে রেখেছি, আপনারা প্লিজ একটু আসবেন না, সরি। আর গাইস আমি চেয়েছিলাম মাল্টিপ্লেয়ার দিতে, কিন্তু আমি ভুলে গেছিলাম মাল্টিপ্লেয়ার মোড অন করতে। গাইস যেহেতু হবে না, তাহলে ভিডিওই দেখা লাগবে। ঠিক আছে গাইস, আমি চেয়েছিলাম আপনাদের ওয়ার্ল্ডে নিয়ে আসে, আপনাদের সাথে গেমস খেলবো। আর গাইস আমি কি ব্যাপার, স্পন হয়েছি ঘাসের ভিতর? না গাইস এটা তো ট্রি। আর গাইস আমি অ্যালেক্স নয়, ও সরি আমি অ্যালেক্স, এবার স্টিভ হয়নি কেন জানি না। আমি মাইনক্রাফটের ভিতর বর্তমানে অ্যালেক্স হয়েছি। গাইস এখন সার্ভাইভাল তো আমার বেসিক টুল বানানোর লাগে, এবং অনেক কষ্ট করে পায়ে হেঁটে ভিলেজ খোঁজা লাগে। কিন্তু ক্রিয়েটিভে এটা করা হয় না, কারণ ক্রিয়েটিভে আমরা উঠতে পারি। আমরা যদি উঠতে পারি তাহলে এটা খুব সহজ হয়ে যায়। তাই আমি এখন উড়ে উড়ে খুঁজতেছি একটা ভিলেজ। আর গাইস আমি একটা সুন্দর ভিলেজ বের করব, সেটাতে আমাদের থাকতে খুবই খুবই ভালো লাগবে, এবং কোনো অসুবিধাও হবে না। চল গাইস আমি তাহলে কথা বলতেছি এবং খুঁজতেছি। চলো খুঁজি 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 খুঁজি। গাইস আমি এখন খুব কষ্ট করতেছি আর খুঁজতেছি। গাইস তোমাদের আমি এরকম একটা নদীর সাইডে ভিলেজটা চাচ্ছি, যাতে ভিলেজটা নদীর সাইডে হবে, খুব সুন্দর লাগবে আমার হাউসটা। এর জন্য গাইস এখন আমি যাব একটু নদীর সাইডেই ঘুরি। যদি নদীর সাইডে একটা আমি ভিলেজ পেয়ে যাই সুন্দর দেখে, তা এই গাইস বলতে বলতে আমি একটা ভিলেজ পেয়ে গেছি। গাইস চলেন গাইস, আমি একটা ভিলেজ যেহেতু পেয়ে গেছি, আর ভিলেজটা কিন্তু দেখতে আসলেই খুব সুন্দর বলতে হবে। আর আজকের ভিডিওতে আমরা করব কি, ভিলেজটা দেখেন, ভিলেজাররা হচ্ছে মাথা মোটা, ওদের মাথায় কিছুই নেই। আর ভিলেজটা দেখতে খুবই সুন্দর, পানিও আছে, একটা নদীর মাছ দিয়ে গেছে, নদী সাইড দিয়ে সাপের মতন গেছে। কিন্তু ভিলেজারদের তো মাথা মোটা, ওরা কি করবে আমি কি জানি, ওরা তো রোডই বানাতে পারে না। এই যে গাইস রোড এলোমেলো বানিয়েছে, এই যে এলোমেলো রোড বানিয়ে রেখেছে। এর জন্য আমি এখন কাজ করব কি, এই ভিলেজটার রোড ঠিক করব। তাহলে তারপরে আমি এই ভিলেজে ইলেকশনে দাঁড়াবো, তারপরে ভিলেজাররা যদি আমি ভোট করে এইটুকু ভিলেজের আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, মানে সরকার। আরে ভিলেজের যাই হোক, আমি এই ভিলেজের এই ভিলেজের দেখাশোনা করবো, সব কিছু করবো। আর এই ভিলেজটা
হবে আমাদের শখের। এটাতে আমরা পার্ক বানাতে চলেছি, আমাদের নিজস্ব বাড়ি বানাতে চলেছি, পুলিশ অফিস বানাতে চলেছি, হসপিটাল বানাতে চলেছি। এই ভিলেজটা আমরা উন্নত করে ফেলবো এবং সব ভিলেজারে এইসব কাঠের বাড়ি ভেঙে ফেলে আমরা সবাইকে একটা করে পাকা বাড়ি দেবো, সিমেন্টের বাড়ি। কিন্তু তার আগে দেখি এই যে এখানে ময়লা যেমন, চলে গেছে আমি এই জায়গাটা ব্লক দিয়ে ঠিক করে দিই। আর এটা কিন্তু আমাদের শখের ওয়ার্ল্ড হবে। আর এটার কিন্তু আমি পার্ট 2ও বানাবো, যদি আমার ভিডিওতে 5টা লাইক আসে আমি পার্ট 2 বানাতে পারি। আর না হলেও সমস্যা নেই, গেমটা খুব মজার, আমি পার্ট 2 এমনিতেই দিয়ে। সো গাইস, এখন আমি এটার কাজ করতেছি। এখন আমি ভিলেজারগুলার মানে রোডটা ঠিক করবো। সো গাইস, আমি এখন রোডটা ঠিক করে ফেলেছি, আমি মাঝে থেকে কেটে দিয়েছি যাতে এটা ভিডিওটা অনেক সময়। এখন আমি এই যে এসব উঁচু নিচু জায়গায় এরকম সিঁড়ি বসাই, এখন আমরা তাড়াতাড়ি করে নিচে কাজটা করবো এবং আমার সুবিধা হয়। চলো গাইস, এটাও আমরা যেহেতু করে ফেললাম, যেহেতু লাগিয়ে আমরা এটাও করে ফেলেছি। আমি একটু মানে আপনারা বোরিং হবে বলে আমি মাছ থেকে করার কাজটুকু কাট করে দিয়েছি। এখন আমি এরকম চারদিকে গ্রাস লাগাবো, তাহলে এটা আসলেই অনেক সুন্দর লাগবে। আরে একটু আচ্ছা, রোডের চারদিকে এরকম গ্রাস লাগালে মানে গ্রাস মানে ঘাস ওটা লাগালে রোডটা খুব সুন্দর লাগবে। এই যে আমি কেবল এখানে করলাম, এই দেখেন এটা খুব সুন্দর লাগছে। গাইস, এরকম করে আমাকে পুরো ভিলেজের রোডটা করে দিতে হবে। শোনো গাইস, আমি করে ফেলি। ওকে, আবারও আমি কাট করে নিই। গাইস, আমি এই কাজটাও করে দিয়েছি। এখন আমাদের কাজ হলো ভিলেজে ল্যাম্প লাগানো, মানে ভিলেজে খুবই অন্ধকার, এর জন্য আমরা এই যে এরকম করে একটা ভ্যাম লাগিয়ে দেবো, মানে সরি টস রোডে একটা লাইট লাগিয়ে দেবো যাতে ভিলেজারদের রাত্রে কোনো সমস্যা না হয়। আর গাইস, আমি লাইটও লাগিয়ে ফেলেছি। চলুন গাইস, আমি মাঝ থেকে কাট করেছি যাতে আপনারা বোরিং না হন। চলো গাইস, এখন আমি ভিলেজটা কীরকম লাগছে একবার দেখিয়ে দিই। ওয়াও গাইস, ভিলেজটা আরে এদিক তো আমি ল্যাম্প লাইট লাগাতে ভুলেই গিয়েছি। চলুন গাইস, এখন আমি ল্যাম্প লাইট লাগিয়ে দিই। আমাদের প্রথমে বেড়া নিতে হবে, বেড়া নিয়ে নিলাম, এরপরে আমরা পাঙ্কিং নিয়ে নেব। আমি আসলে ল্যাম্প লাইট ইচ্ছা করেই লাগাইনি, আমি পাঙ্কিং দিচ্ছি। পাঙ্কিংয়ে এটা আরও বেশি সুন্দর দেখা যায়। এখানে একটা দিয়ে দিলাম, আর এই যে এখানে একটু অন্ধকার আছে, এখানেও আমি একটা পাঙ্কিং দিয়ে দিই। এইভাবে দুইটা স্টিক লাগিয়ে একটা পাঙ্কিং বসিয়ে দিলে এটা খুব সুন্দর হয়ে যাবে। আর গাইস, বলে দিই পাঙ্কিং অর্থ হচ্ছে মিষ্টি কুমড়া গাইস। সো এখন ভিলেজটা কিন্তু খুবই সুন্দর লাগছে। সো এখন আমি ঘুমিয়ে যাব। হ্যাঁ, ঘুমিয়ে যেতে হবে। আর গাইস, এখানে এই যে আমরা এখানকার এটা বন্ধ করে দিব যাতে ভিলেজার না পালিয়ে যায়। আর ভিলেজাররা যদি বাইরে চলে জমলে ওকে মেরে ফেলবে। আমি চাই না আমার ভিলেজের লোকজনের কোনো ক্ষতি হোক, তাই আমি এখানে ব্লক রেখে দিলাম যাতে ও দরজা না খুলতে পারে। এখন তুমি যেতে পারো, আমি ব্লকটা সকাল হয়ে গেছে বলে খুলে ফেললাম। আর গাইস, এখন আমি করব কি, আমার ঘরের কাজ করব। আমি ভিলেজের কাজটা খুব সুন্দরভাবে করে ফেলেছি, ভিলেজটা এখন খুব ভালো রয়েছে। এখন গাইস, আমি নিজের কাজটা করে ফেলবো। হ্যাঁ গাইস, আমি আজকে বাড়িটা কমপ্লিট করব না, কিন্তু বাড়ির স্ট্রাকচারটা অবশ্যই কমপ্লিট করব। চলুন গাইস, বাড়ির স্ট্রাকচারটা আমরা বানানো শুরু করে দিই। চলুন গাইস, আমার আগে দেখি বাড়িটা কোন সাইডে বানালে ভালো হয়। ভিলেজটা খুবই সুন্দর, কারণ একটা নদীর মাঝ দিয়ে গিয়েছে, এটা নদী সাপের মতন যাচ্ছিল, মাঝে একটা ভিলেজ পড়ে গেছে। ওকে গাইস, এখন আমি দেখি সবচেয়ে সুন্দর জায়গা কোথায় এই ভিলেজটার। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, আমি এই কোনায় একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, জায়গাটা প্লেনও আছে। হ্যাঁ, এই যে ওই জায়গাটা প্লেনও আছে এবং নদীর সাইডে খুব সুন্দর জায়গা। চলুন আমি একটা পাখা লাগিয়ে দিই, কারণ আমার তাহলে উঠতে পারবো। আর গাইস, ক্রিয়েটিভ মোডে উড়া হচ্ছে খুবই আস্তে মানে উড়ে এটা। আর যদি আমি লাইটার লাগিয়ে দিই তাহলে এটা খুব দ্রুত বেগে স্পিডে ওড়ে গাইস। সো
এখন আমি কাজ করব কি এই জায়গাটা প্লেন করে ফেলবো। চলুন গাইস, এই যে আমি এখন করতেছি এরকম করে গাইস আমাদেরকে এই জায়গাটা প্লেন করতে হবে, তাহলে এটা খুব সুন্দর দেখাবে। তারপরে আমরা এখানে আমাদের বাড়ি বানাতে পারি। চলুন গাইস, আমি প্লেনটা করে দেখা করছি। গাইস চলেন আপনাদের সামনে একটু করে নিই। এই চারদিকে বেকাতারা আছে, এটাকে আমরা বন্ধ করে দিব এবং জায়গাটাকে প্লেন করে দেব। চলুন গাইস, আমি আরেকটু প্লেন করে আসছি কি কাজ করতে, তাকে আর একটু প্লেন করে নিই। গাইস এখানে পানি কম নাকি? নদীতে পানি কম হয়ে গেল কবে থেকে? চলুন গাইস, আমি আর এক বালতি পানি নিয়ে নিই। হ্যাঁ, বাকেট। এবার আমরা পানিটা এখানে ঢেলে, এ বাবা, এখানে তো আবার বেশি পানি হয়ে গেল। ও সমস্যা নেই, আমি এখন মাঝের জায়গাটা উঁচু নিচু আছে, আমি তো চতুর্ভুজ করে ফেললাম প্রায়। এখন মাঝের জায়গাটা উঁচু নিচু আছে, ওটাকে ঠিক করে নিই। এই তো গাইস, আমি এখন মাঝের উঁচু নিচু জায়গাটাকে ঠিক করে ফেলি। আর গাইস এখানে আমাদের ঘর হবে, তো খুব সুন্দর হবে আমাদের এই বাসাটা। চলুন গাইস, এখন আমি একটু ব্রেক নিই। হ্যাঁ গাইস, এবার আমি আবারও চলে এসেছি। আমি এই জায়গাটা ক্লিন করে দিয়েছি, আমি মাঝেও আবারও একটু কেটেছি যাতে আপনাদের বোরিং না হয়। আর গাইস এদিকে একটা ঝর্ণা রয়েছে, আর এখানে তো একটা বড় গুহা, এটাকে লাগিয়ে দিই, তাহলে এটা সুন্দর দেখাবে। মানে সুন্দর দেখাবে না, বাজে দেখাচ্ছে এই গুহাটা। চলুন গেছে এটা বন্ধ করে দিই, তাহলে মনে হবে কোনো পাহাড় এখানে গাইস। এটা হয়ে গেছে, কিন্তু এই সাইডটা তো ফাঁকা। আচ্ছা থাকুক, আমরা নেক্সট এপিসোডে এখানে করবো। আর একটা গুরুত্বজনক কথা বলে দিই, আজকের এপিসোডে আমি এই প্লেন জায়গাটা ঘর বানাবো না, আমি নেক্সট এপিসোডে প্লেন জায়গাটা ঘর বানাবো। আর গাইস এবার আমি দেখিয়ে দিই কীরকম লাগছে। এই যে এটা হচ্ছে আমাদের ভিলেজের থেকে বেশি দূর না, আমি রাস্তা বানিয়ে দিব, সমস্যা হবে না। এই যে গাইস দেখতে পাচ্ছেন ভিলেজ এটা, আর আমার ওই কোনায় ঘর। এখানে ঘর হবে, সুন্দরই হবে, আমি নিরিবিলি একা একা থাকতে পারবো। আর পিছনকার রোড দিয়ে আমি রাস্তা কানেক্ট করে দিব ভিলেজের সাথে, তাহলে আসলেই খুব ভালো হয়ে যাবে আমার ঘরটা। চলো গাইস, আজকের ভিডিওটা আমি চাচ্ছি এখানেই শেষ করতে। অনেক বড় হলো না খেয়ে অনেক ছোট হলো, এটাই বোঝা যাচ্ছে না, বড়ও হয়েছে আবার ছোটও হয়েছে। আর এখানে আমি আমার লোগো লাগিয়েছি, এই ওয়ার্ল্ডে আমার লোগো হবে পাঙ্কিন। চলুন গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।